15 রোজা চলে গেছে, 1 টাকার বিসমিল্লাহকে সাইড করতে পারেনি, বেচতেই পারেনি। লোকটা 15 রোজার দিন খুব কাঁদছে। জোহরের নামাজ পড়ার পরে লোকটা কাঁদতে লেগেছে, খুব কাঁদছে। একটা লোক এসে বলছে, ভাই কেন কাঁদছ? বলছে, রে ভাই, আজকে 15 রমজান হয়ে গেল, আমি বিসমিল্লাহ বলতে পাইনি, 1 টাকার কোনো সামান বেচতে পাইনি ভাই। অনেক টাকার সামান, খেজুর কিনেছি, কাজু কিনেছি, কিশমিশ কিনেছি, আনারস কিনেছি, আর তরমুজ কিনেছি, কত ফল ফ্রুট কিনেছি, সেওয়াই কিনেছি, আর কত রকমের মানে স্যান্ড ব্যাড আতর মাতর কিনা, টুপি টাপি কিনা, অনেক সামান কিনা, রোজার সামান কিনা বসে আছি ভাই। 1 টাকার বিক্রি করতে পারিনি ভাই। আমি গরিব মানুষ, আমার ছেলে পিলাকে কেমন করে মানুষ করব, কি করে খাবো? এই জন্য আমি দোকান খুলে বসে আছি ভাই, কিন্তু কিছু বিক্রি হয় না, কি করব? লোকটা বলল, ভাই তুমি চিন্তা করিও না, চলো তুমি উজু বানাও, আর উজু বানিয়ে আমার সাথে চলো মসজিদে। বলে দোকান? বললে আরে দোকান থাক, যদি তোমার সামান হারিয়ে যায়, সামানের দাম আমি দিয়ে দেবো, যেটি হারাবে চলো। সবটি যদি কেউ চুরি করে নিয়ে যায়, সবটির দাম দিয়ে দেবো, কত টাকার মাল কিনেছো চলো। লোকটাকে সাথে করে নিয়ে মসজিদে চলে গেল। মসজিদে যায় লোকটা আসরের নামাজ পড়ল। আসরের 4 রাকাত নামাজ পড়া যখন এসেছে, দোকানে খাড়ো হয়েছে, কোনটা থেকে যে কাস্টমার এসে গেল রে ভাই, 10 মিনিটের মধ্যে ওর যত দোকানে সামান ছিল তুক্কা হ্যাঁ উড়ে গেল, সব বিক্রি হয়ে গেল, আর কোনো সামান নাই। অনেক টাকা লোকটার লাভ হয়ে গেল। পাটাপাট তারপর দিন ফের অনেক সামান কিনে না দোকান দিল। আর লোকটাকে বলল, ভাই তুমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ তুমি ভালো করে পড়বে, সালাত আদায় করবে, তোমার ইনশাআল্লাহ আল্লাহর রুজিতে বরকত দিবে, ব্যবসাতে বরকত হবে, কিন্তু তুমি নামাজটা ছাড়িও না। লোকটা 5 ওয়াক্ত নামাজি বনে গেল। সামান সকালবেলা কিনে লাসে, বিকালবেলা দোকান নাই, সন্ধ্যার আগে আগে সমস্ত সামান বিক্রি হয়ে যায়, অনেক টাকা লাভ হয়ে যায়। দেনেওয়ালা কেজি ভাই, দেখলেন? দেনেওয়ালা আল্লাহ। নামাজ ছাড়া দে, জুম্মা ছাড়া মাঠে পড়ে থাকছে, বল না, জুম্মা ছাড়া মানুষ, জুম্মার নামাজ ছাড়া যাবে না। আল্লাহর নবী বলছেন, যারা বদনসিব, যারা জুম্মা পে জুম্মা ছেড়ে দিল, ওর নাকটা মাটিতে ঘিসতে যাক। যারা বয়স্ক মা বাপকে পেয়ে মা বাবার খিদমত করতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওর নাকটা মাটিতে ঘিসতে যাক। আর যে বয়স্ক মা বাপকে পেয়ে আর রমজান মাস পেয়ে রোজা করে নিজের গুনাহগুলো ক্ষমা চেয়ে না নিতে পারলো, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। তো ভাই জুমার নামাজ ছেড়ে আজকে মানে মাঠে পড়ে থাকছে, তো দেখেন দেনেওয়ালা আল্লাহ। ভাইরে আমার, আর একটা লোক করেছে কি, একটা বেধর্মীর দোকানে থাকে, আর বেধর্মীর দোকানে যখন দোকানদারি করে, তো একদিন করেছে কি, লোকটা নামাজ পড়তে চলে গেছে। আর নামাজ পড়তে যখন গেছে, তখন ওই মালিকটা চলে এসেছে, দেখছে ছেলেটা নাই। ওর বেটারাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ওই ছেলেটা কই, যে ছেলেটাকে দোকানে রাখা হয়েছে ছেলেটা কই? বললে ছেলেটা চলে গেছে হাতে, ছেলেটা চলে গেছে নামাজ পড়তে। মালিক দাঁড়িয়ে আছে, ছেলেটা নামাজ পড়ে আসলো। এইবার মালিকটা খুব রেগেছে, খুব গাল দিচ্ছে, তোকে নামাজ পড়ার লেগে রাখা হয়েছে না তোকে দোকানে মাল বিক্রি করার লেগে রাখা হয়েছে? কেন তুই নামাজ পড়তে যাবি, কি মনে করে যাবি? যদি নামাজ পড়ি তোর নামাজই পড়া যা, তোকে আর আমি দোকানে রাখবো না, বেতন দিব না, বিনা কামে তুই সময়টাকে নষ্ট করছিস, দোকানে যা। আর না হলে তুই দোকানে থাক, নামাজ পড়তে পাবি না। আর না তো নামাজ পড়, দোকানে আসতে পাবি না, তো একটা কাজ কর। খুব রেগেছে, গাল দিছে, খুব খ্যাকম্যাক করে উঠেছে। যখন খুব রেগে গেছে, তখন ওই মালিকটার বেটা বলছে, আব্বা একে বিনা কামে গ্যাল কিনে দিছ? বলে কেনে? বললে এই লোকটা যখন সারাদিন বসে আছে আব্বা, বিক্রি নেই, ই যখন জোহরের নামাজ পড়ে আসছে, এমন কাস্টমার কুণ্ঠে থেকে যাচ্ছে, সারাদিনের সমান বিক্রি এক লুতে জি, ফের আসরের নামাজ পড়ে আসছে, এমন একটা ঝাটকা বিক্রি হয়েছে, অনেক টাকা লাভ। কইছে ঠিকই নাকি? কইছে হ্যাঁ, আপনি দাঁড়িয়ে থাকেন, খালি দেখেন, কিছু বললেন, আপনি দাঁড়িয়ে থাকেন। খ্যাপা দাঁড়িয়ে আছে মালিক, কুণ্ঠে থেকে যে কাস্টমার এলো রে ভাই, কাপড়ের দোকানে এমন কাপড় বিক্রি হতে লাগলো, এক ঝাটকাতে একবারে 20-30 হাজার 50 হাজার টাকার বিক্রি। ফের আসরের নামাজ পড়তে গেল, নামাজ পড়ে যখন এসছে, কাস্টমার নাই মাছি ভিনকিছে। নামাজ পড়ে যেমন লোকটা, ওই ছেলেটা এসে দোকানে দাঁড়ালো, ফের যা কাস্টমার আসলো, এত বিক্রি হলো, মালিক খোশ হয়ে গেল। ছেলেটার পিঠে থাবা দিয়ে বলছে, বাবা তুমি দুঃখ করিও না, তুমি মনে রাগ করিও না, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম,
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর এত তাড়াতাড়ি আসিও না, তাসবিহ জিকির করিও, ইতমিনান সাথে নামাজ পড়ো, আর নামাজ পড়ে তুমি দোকানে আসিও। তার মানে আমার লক্ষ্যে আছো তুমি যখন নামাজ পড়ে আসো আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, আমার দোকানে বিক্রি বাট্টা বেশি হচ্ছে, লোকটা খুশি হয়ে গেল রে ভাই। দেখছেন, আল্লাহকে ডাকবেন, দেনেওয়ালা আল্লাহ, খিলাবে আল্লাহ, পিনাবে আল্লাহ, সব দিবে আল্লাহ, কিন্তু আল্লাহকে খুশি করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ জোর জবরদস্তি করেনি। তারপরে আল্লাহ কি বলছেন জানেন? ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন তোমার নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আর তুমি করো কি? আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, এটাই তোমার জন্য উত্তম। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, এটাই তোমার জন্য উত্তম। তো তুমি রাখেন ইনশাল্লাহ যখন দান নিতে লাগবো একেবারে চলে যাবেন দান দেওয়া হুড়াহুড়ি করে। আর এখন আইনা রাখেন, যারা মোটা দান দেবে একটু লিখে রাখেন, হারখানটা বাইরে রাখেন, হারখানটা ভরিয়ান না বইয়ামে, হ্যাঁ, টাকা পয়সা টিকা ভরেন খালি। আর মা বোনেরা তোমরা খালি সব দান নিয়ে একদম রেডি হয়ে থাকো, যখন খালি 1 2 3 বলবো যে দান দাও, বিদ্যা শুরু। মানে এমন করে দান দিবা যাতে সব চাদর ধরে আনতে না পারে। মাইহারপুর গেছিলাম জালসা করতে ভাই, ওই ওদুদ ইসরাতের গায়ে, মাইহারপুর ওদুদ আর ইসরাত, সারা পৃথিবী ভাইরাল ওদুদ আর ইসরাতের লেগে। আর বিহারের নাম জায়গা গেছে ভাই, বাংলাদেশ গেছি জালসা করতে, বাংলাদেশে শুনছি ওরা বাজাইছে ওদুদ ইসরাতের কাহিনী। আমি তোমার দেশে কেন করে এলো জি? কোশ্চেন নেটের যুগ হুজুর, সব চলে এসছে। তো কথা হচ্ছে ভাই যে ওখানে জালসাতে গেছিলাম, যার জিসো ছিল, কয় বছর হয়ে গেল, তো মেয়ে ছেলের কাছে দান আনতে গেছে, বিছানে পাড়া চাদরগুলা ধরে লেগেছে, তো দুটা লোক চাদর ধরে যে নিয়ে আসছে, তো টাকা চেয়ে আনতে পারে না, চাদর ভারী হয়ে গেছে। আমরা বলি সাহারের বস্তা, আর আপনার বিহারের লোক বলে খাদের বস্তা, খাদের বস্তা, আর আমরা বলি উড়িয়া সাহারের বস্তা। তো ওই বস্তাতে টাকা হুঁড়িয়া ভরে মুখ বেঁধে টাকা রেখেছে। তারপরে যখন দেলালপুর না রতনপুর কইছে আর পাঞ্জরে জালসা করতে গেছি, তো জিজ্ঞাসা করছি যে ভাই কতটি টাকা হয়েছিল? কইছে 5 লাখ। কত টাকা ওখানকার মেয়ে ছেলে দান দিয়েছে ভাই? 5 লাখ টাকা। 3 চাদর টাকা, 3 বার 3 চাদর টাকা লেছে ভরে ভরে একবারে 3 বোঝা টাকা। মানে উড়িয়া সাহারের খাদের বস্তাতে আঁটে না যে ভাই, 5 দিয়ে হুঁড়িয়া হুঁড়িয়া ভরে টাকা রেখেছে, বুঝতে পারছেন? তো এখানকার আপনাদের ওলি কি, এটা গ্রামের নাম কেওয়ালা, কেওয়ালার লোক কীরকম দানকারী ইনশাল্লাহ দেখবো, যারা কীরকম দান দেয়। ইনশাল্লাহ কালকে আপনাদের এখানে থাকবো আমিরাবাদের কাছে, ওখানে নাম করবো। পরশুদিন পুরুলিয়া জেলাতে থাকবো ভাই, পুরুলিয়া একদম কোট পুরুলিয়ার পাশে, তখনও ইনশাল্লাহ নাম করবো যে হ্যাঁ কেওয়ালার লোক এরকম দানকারী আছে। তো যাক আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, তো আল্লাহ মানুষকে জোর জবরদস্তি বলেনি তুমি ইবাদত করো, বান্দিকে করো, তাসবিহ পড়ো, জিকির করো, সবসময় ধ্যানে লেগে থাকো। আল্লাহ বলছে তোমরা আমার জমিনের ওপরে যখন সলাত আদায় হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, তখন তুমি জমিনের ওপরে ছড়িয়ে যাও, ব্যবসা করো, বিজনেস করো, তিজারত করো, যে যে কাজ করো, যে কর্ম করো, কাজে লেগে যাও। আর তুমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আর আল্লাহকে বেশি করে স্মরণ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা বিশ্বাস করো তো আল্লাহকে বেশি করে ডাকো আর ব্যবসা বিজনেস করো। তার মানে আমাদের নবী বিজনেস করেছেন, সব নবী বিজনেসকে হালাল করেছেন, আর ব্যবসা করতে বলেছেন, বিজনেস করতে বলেছেন। আমার নবী বিশ্বের নবী, 1,24,000 নবীর সরদার, সেই নবী ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, আর ব্যবসা বিজনেস আমাদেরকে করতে বলেছেন তোমরা ব্যবসা করো, বিজনেস করো, কিন্তু হালাল বিজনেস করো, হারামি বিজনেস করিও না, মিথ্যা কথা বলে বিজনেস করিও না, সত্য কথা বলে বিজনেস করো। আমার নবী কেমন করে বিজনেস করেছেন দেখেন, যে আল্লাহ বলছেন তোমরা যখন সালাত সমাপ্ত হবে আমার জমিনের উপরে ছড়িয়ে যাও, আর তোমরা ব্যবসাতে লেগে যাও, বিজনেসে লেগে যাও, কাজকর্মে লেগে যাও, আর তোমরা টাইমে টাইমে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। ফাইজা ফারাকতা ফানসাব ওয়াইলা রব্বেকা ফারাগাব, যখন তোমরা ফুরসত পাবে, অবসর পাবে, তখনই তোমরা আমার ধ্যানে মন লাগাও, তোমরা আমার ইবাদত বান্দেগিতে লেগে যাও যখন অবসর পাবে, ফুরসত পাবে। তো দেখেন আল্লাহর নবী কিভাবে বিজনেস করলেন, ব্যবসা করলেন, দেখলেন। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কিছুটা বড় হয়ে গেলেন, একদিন আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আরে বাডাক, আরে মুহাম্মদ, তুমি তো বড় হয়ে গেছ বাবা,
তোমার তো বাড়ি নাই, ঘর নাই, তোমার মা নাই, বাপ নাই, তোমার কেউ নাই। বাবা তোমার টাকার দরকার, পয়সার দরকার, তোমাকে অনেক টাকার দরকার। তো তোমাকে আমি যদি কোনো কাজ কর্মে লাগাই, কোনো কাজে যদি নিযুক্ত করি, তুমি কোনো কাজ কর্ম করবে বাবা বলো তো? আল্লাহর নবী বললেন ঠিক আছে চাচা, যখন আপনি আমাকে কোনো কাজে লাগাবেন লাগান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবীকে কি করলেন? আল্লাহর নবীকে সঙ্গে করে আবু তালেব নিয়ে চলে গেলেন বিবি খাদিজার বাড়িতে। খাদিজার বাড়িতে নিয়ে গেলেন। খাদিজাকে বললেন, মানে গেট ওয়ানকে বললেন, এ গেট ওয়ান, তুমি খাদিজাকে গিয়ে বলো যে কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে, টেনিতে দাঁড়িয়ে আছে। যেমন যে এক দারোয়ান গিয়া বলল খাদিজাকে, খাদিজা কুরাইশের সর্দার আবু তালেব তোমার ডিড়িতে দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে দেখা করতে চাই। খাদিজা বলল দারোয়ানকে, আরে তাড়াতাড়ি যাও, আমার চাচা আবু তালেবকে তাড়াতাড়ি ডাকো, কুরাইশের সর্দার আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাড়াতাড়ি ভিতরে ডাকো, বাইরে দাঁড়িয়ে থাকতে দিও না। চট করে আবু তালেবকে ডাকলো। আবু তালেব আল্লাহর নবী চলে গেলেন বাড়ির ভিতরে। খাদিজা ঘরের মধ্যে বসতে দিলেন। বসতে দিয়ে চা নাস্তা টিফিন টাফিন করালেন, কিছু খাওয়ালেন। খাওয়ার পরে এবার গল্প শুরু হয়ে গেল। খাদিজা বললেন, চাচা আজকে কি ব্যাপার, আপনার পা কত বড় হয়েছে চাচা? আজকে আমার বাড়িতে আপনি চলে এসেছেন চাচা, কি ব্যাপার বলুন তা? আবু তালেব বলল, খাদিজা শুনো মা, আমি তোমার বাড়িতে জন্য এসেছি রে মা। তুমি তো জানো আমার ভাতিজার ব্যাপারে, যে আমার ভাতিজাটা এতিম মাওড়া বাফারা মাহারা। আর তুমি জানো আমি কুরাইশের সর্দার হলে অবস্থার দিক দিয়ে খুব দুর্বল, কিন্তু মারে আমার ভাতিজাকে নিয়ে এসেছি তোমার বাড়িতে। যদি কোনো কাজকর্ম ফাঁকা থাকে, কোনো সিট ফাঁকা থাকে, আমার ভাতিজাকে তুমি কাজে লাগাও তো বাবা। আল্লাহর নবী বসে আছেন। খাদিজা বলল, চাচা আমার বাড়িতে তো এরকম কাজকর্ম ওরকম ফাঁকা নাই, কিন্তু আমার বাড়িতে একটাই কাজ আছে, সে যদি বকরি চড়ায়, দুম্বা ভেড়াগুলো চড়ায়, ওইটাই সিট ফাঁকা আছে, ওকে রেখে দেন চাচা। তারপরে ওকে আমি কোনো কাজে লাগাবো পরে, কিন্তু ওই সিটটা ফাঁকা আছে, রেখে দেন চাচা। বলে ঠিক আছে, রেখে দিলাম। আল্লাহর নবীকে রেখে আবু তালেব বাড়ি চলে গেল। আল্লাহর নবী দেখেন কাজে লেগে গেল রে ভাই। আল্লাহর নবী যখন কাজে লেগে গেল, ওর বাড়িতে করল কি, ওর বাড়িতে এইবার সকালবেলা বকরি ছাগল দম্বা ভেড়া নিয়ে আল্লাহর নবী মাঠে চড়াতে চলে গেল। অনেক রাখাল পাখাল যাচ্ছে, আল্লাহর নবী বকরি ছাগল নিয়ে দুম্বা ভেড়া নিয়ে চড়াতে চলে গেল। এতিম ভেসে আরব দাসক জন্ম দিলেন মুহাম্মদ, তিনি মাদার দয়ার নবী, তিনি মাদার মাথার তাজ। রাখাল ভেসে আরব দাসক গেলেন বকরি চরাতে, সাপেরাতে বাতাস করে আপনা ফেরেতে। এখনো কাউকে যদি ভোট লেগে থাকে তো খানা খাইলেন, যে ফ্রিতে খেতে পারবেন, যান যে খাবেন। ভোগ যদি না লেগেও থাকে তাও খেলেন, গরুর গোশ যে হ্যান্ড ঠেরে হয়, তাগড়া গরু যান। আপনি ফ্রি কয়ে দিয়েছেন, যান যে যে খেবেন যান। এরা যাবে না ভাই, এরা জানছে যে হজরত আলীর শেষ হবে তখন যা খাওয়া, বুঝতে পারলেন? বুঝতে থাকেন ইনশাল্লাহ, বসে থাকেন, পালাপালি করিয়েন না, শুনবেন মন দিয়া অন্তর দিয়া, ওই ইদিক উদিক করে শুনবেন না, তাহলে মন দিয়া শুনলে মজা লাগবে। আর যদি খালি এমনি বাহিরকার কান দিয়া শুনেন তাহলে মজা পাবেন না, মানে অন্তরের কান দিয়া শুনতে হবে নাকি। আর কথাগুলা ভাই বুঝার চেষ্টা করতে হবে, যদি না বুঝেন তো সব বেকার। ধ্যান দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে বুঝতে হবে। ওই একটা লোক বলছে কি, যে একটা লোক বলছে, মানে
কথা জিনিস বুঝার, বলার, শোনার, এই যে কি কথা ফ্রি কহিলেন জি ভাই, এ তো কিছু মানে চাংড়া পিলে যা সবটি ভাত খেয়ে শেষ করে দেবে। বড় মানুষ তো আছে এই খ্যাপা ভোগা দিয়া কইলে 80 টাকা টিকিট, বুঝতে পারছে? হ্যাঁ, দৌড়াদৌড়ি করিও না সবাই, বসো একটু। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যা তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝর্ণার পানি, ফলে ফুল ভরা বাগান, সবই যা তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া। আর একটু শান দেন তো ভাই, ও ভাই মাইকমান, আর একটু ঘোরাও, হালকা করে একটু দাও তো, মানে খুব বেশি দিও না, মানে হালকা একটু, ঠিক আছে? আরে বাবা, বেশি দিলে ফের কোঁ করবে। হ্যাঁ ঠিক আছে, আর ওইটা নাহলে ধরে থাকো, আর আপনি ফের পিক আপ বেড়ানো যাই। তো এইবার কি করলো, আল্লাহর নবী বকরি, ছাগল, দুম্বা, ভেড়া চড়াতে গেলেন। দেখেন আল্লাহর নবীর কিভাবে ব্যবসা বিজনেস করেছেন। আল্লাহর নবী গেলেন বকরি চড়াতে, বকরি, দুম্বা, ভেড়া মাঠে ছেড়ে দিয়া একটা গাছের তলে গামছা পেড়ে দিয়ে শুয়ে গেছেন আল্লাহর নবী। আমার নবী দয়ার নবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবে গাছতলায় ঘুমায়, ছাগল চরিয়া শিশু নবে গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল আমার নবীর গায়, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাহি পায়, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাহি পায়। আমার নবী বিশ্ব নবী, তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার, আল্লাহর নবী সারাদিন শুয়ে থাকে, সন্ধ্যার টাইমে বকরি চড়িয়ে, দুম্বা, ভেড়া চড়িয়ে আল্লাহর নবী বকরি চড়িয়ে বাড়ি চলে আসে রে ভাই। প্রত্যেক দিন বকরি চড়াতে যায়, মাঠে বকরি ছেড়ে দেয়। আল্লাহ নবী সারাদিন ঘুম পাড়ে, বকরি কারুর ফসল খেতে যায় না, কোনো দিকে যায় না। পরে কি ফসলের আইলে চড়তে চড়তে যায়, আর ফসলে মুখ দেয় না, আবার চড়তে চড়তে ঘুরে চলে আসে। ऐसा आगे जगत इकट्ठा हुए जमा থাকে, কোনো ফসলে মুখ দেব দে করে না ভাই। সারাদিন ঘুম পাড়ে, আর অন্য রাখালগুলো বকরি চড়াতে যায়, বকরি ঘুরিয়া, দুম্বা, ভেড়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়া যায় দড়িয়া বেড়িয়ে টাপিয়া, কিন্তু বকরি ঘুরিয়া ওড় পায় না ভাই। আল্লাহর নবী সারাদিন ঘুম পেড়ে ওড় পায় না। রাখালগুলো আয়সা তখন করে কে, রাখালগুলো এসা তখন খাদিজার কাছে মানে দরখাস্ত জানায়, খাদিজার কাছে নালিশ করে। খাদিজাকে বলে, খাদিজা তুমি কোন রাখাল রেখেছো, তুমি কোন মানে চাংড়া রেখেছো খাদিজা? সারাদিন শুয়ে থাকে, এই একবার বকরি, ছাগল, দুম্বা, ভেড়া ঘোরাতে যায় না ব্যাপারটাকে। তো খাদিজা বলছে, হারে ও যে বকরি ঘুরেতে যায় না, দুম্বা, ভেড়া ঘুরেতে যায় না, তো ওর বকরি, দুম্বা, ভেড়াটি কে ঘুরে দিয়েছে, কে ঘুরেছে? তো রাখাল গালা বলছে, কে ঘুরাবে, কেউ ঘুরায় না। তো বলছে কেউ ঘুরায় না, তো ওর বকরি ফসল খায় না? বলে ফসলও খায় না। কি করছে? বলে যাইছে ফসলের কানা, ফের চড়তে চড়তে চলে আসছে। তো বলছে, হারে খ্যাপা, যখন ফসল খাই না, ওর ফসল যখন খায় না তো ঘুরে তো যায় না, তো তোর কি হলো?
ফসল খাই না ঘুরাই না, তো তোরা কেন ডিস্টার্ব করছিস? বলে তার লেগে ও সারাদিন নিন পারবে নাকি? আমরা বকরি চড়িয়ে ওড় পাই না, মানে দড়িয়া বকরির পাশে ঘুরিয়ে ওড় পাই না, আর ও সারাদিন নিন পারবে? হ্যাঁ, ওকে সুদ থেকে পয়সা দিবে নাকি? রোজ এরকম করে, রোজ সাঁঝের বেলা বকরি চড়িয়ে আইসে, সবটি রাখাল আইসে আল্লাহর নবীর বিরোধীতে, মানে বিপক্ষে সবাই নালিশ জানায়, খালি ঘ্যাটার ম্যাটার করে। তো ঘ্যাটার ম্যাটার করতে করতে একদিন আল্লাহর নবী বকরি চড়িয়ে চলে আসছে, আর খাদিজা ছতের উপরে চড়ে, 3 তলার উপরে চড়ে দেখা আছে যে বকরি চড়িয়ে আসে। তো কেন করে বকরি চড়িয়ে আসে, কী করে চড়িয়ে আসে দেখি। তো ও ছতে চড়ে আছে আর বকরি চড়িয়ে চলে আসছে আল্লাহর নবী। তা আল্লাহর নবী যখন বকরি ছাগল চড়িয়ে বাড়ি আসছে ভাই, তো দেখছে যে সামনে আল্লাহর নবী আসছে, মানে যে গাছ রাস্তার কানে, রোডের কোলে গাছ নেই, গাছ আছে, তো রাস্তার কোলে যে গাছগালা আছে, যখন আল্লাহর নবী যে সামনে আসছে ওই গাছটা লই ভ্যা আল্লাহর নবীকে সালাম দিচ্ছে। যেটাই গাছের সামনে আসছে ওই গাছটা লই ভ্যা নবীকে সালাম জানাচ্ছে। খাদিজা দেখছে যে রে বাপরে, এই তো সাংঘাতিক ব্যাপারে, ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, এই ছেলে তো খুব সাংঘাতিক ছেলে, বিশাল ছেলে। তো খাদিজা এই দৃশ্যটা দেখলে ভাই, বুঝতে পারছেন, ওই একটা করেছি কি, এক মাদ্রাসাতে একটা মুলবি ছিল, তো মুলবি করে কি, মানে ছাত্রকে খুব পিটে, মানে ছাত্রকে খুব মারে। তো খুব যখন ছাত্রকে মারে তখন কি করেছে, ছাত্রকাল একদিন বুদ্ধি করেছে যে রাইতে ওরা খাইতে গিয়েছে জাগিরের বাড়ি, আর একটা ডর দেখাই দেবে, চমকে দেবে, মুলবিকে না চমকালে মারা ছাড়বে না। কি করতে হবে, এরা গাছের ওপরে সব অবস্থায় চড়ে হয়েছে আছে, মেলাখানি দূর খাইতে গেছে, ধরলেন 2 কিলোমিটার, আর যত মাদ্রাসায় ছাত্র ছিল সব রোডের করে যতটি গাছ আছে সব চড়ে গেছে আগে খেয়ে খেয়ে, আর গাছে চড়ে টুইতে চড়ে চড়ে সব ওস্তাজিরা বসে আছে। এইবার যখন দুটা মুলবি চলে আসছে, তো গল্প করতে করতে আসছে, যে সামনে আসছে ওরা লাগছে গাছকে ঝেঁকড়ে দেখ, গাছ তো হড়মড় করছে। এরা তোর কিছু মাগে, এই তো গাছে ভূত আছে, ভূত গাছে উঠে গেছে। এরা কইছে এই করো, আয়তাল কুরসি পড়ো, আয়তাল কুরসি না পড়লে ভূত পালাবে না। আয়তাল কুরসি খুব জোরে ধরেছে, একবার আল্লাহ চলেছে খুব জোরে, ভূত হবে তো আরও ঝেঁকড়েছে। মুলবিটি ভাবছে যে আয়তাল কুরসিতে কাজ হবে না। আর একটা গাছের সামনে যখন গেছে, আর খুব টানসান করে হাঁটছে, তখন কুলটে পিনে লেছে চুলির জায়গাটা, যে বলছে আর একটা গাছের সামনে গেছে, ওইটা গাছ ফের দিতে লেগে। হ্যাঁ বুঝছো, ওকে মা ব্যাপার খারাপ, সুরা বাকারা গোটাই পড়ো। আয়তাল কুরসি তো মধ্যে একটু পড়ছিল, গোটাই শুরু করা আলিফলাম মিম থেকে। যখন শুরু করেছে দুটা মুলবি বাকারা পড়তে, আরও ঝেঁকড়াইছে, মাগা মরে গেল। খানিক দূরে যখন গেছে, তো আর একটা ডাহিন দিকে গাছ আছে, ওই টাকা ঝিঁকড়ে দিলে। ই কয়েছে সুরা ইয়াসিন ধরে, ইয়াসিন সুরা ধরলে ভূত পালাবে, ইয়াসিন পড়ছে তো আরও জোর ধরেছে, ফের হাঁটছে। আর একটা যখন গেছে খানিক দূরে, বাঁ দিকে একটা গাছ আছে, ও ঝিঁকড়ে দিলে গে, ও ঝোরে বাপরে, সুরা আর রহমান ধর, ভূতকে কন্ট্রোল করা যায় না। এত সুরা পড়ছি কাজ কেন হয় না, আল্লাহর কালাম পড়ছি, তো ভূত তো পালিয়ে যায়, কিন্তু ভূত ওরা যে পালাইবে, ওরা তো জিন্দা ভূত নাকি, এরা আর পালায় না। তখন কি করেছে, কয়েছে একটা মুলবি কয়েছে যে ই করো, সুরা কাপ ধরো। তো না, আর একটা মুলবি কয়েছে এতবেলা সুরা পড়া কাজ হলো না, কাপ আর টাপ মারা দেয়, জোড়া টাপ উড়ে যাও না, তো জান বাজবে না, তো আমন তো উল্টা মার দিলে দৌড়া, এক সারা পাটে উড়ে চলে যায়। তো ওইরকম মানে মাদ্রাসায় যেত খালি কাঁপছে থর 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 করে একদম। তো ওস্তাজিরা কয়েছে কী হয়েছে, কইছে কোহে না, একদম রাস্তায় ভূত, মনে হয় আর জান বাঁচবে না, মাদ্রাসায় টিকা যাবে না। কইছে তুমি উড়ে যাও, মাদ্রাসা ছেড়ে পালিয়ে যাও, না তো কে জানি তোমার কোন দিন জান মেরে দেবে, ভূত ভালো হয়ে ভেঙে গেছে তোমার পাশে। হ্যাঁ, কেন তুমি ছাত্রকে খুব মারছো, তো ওই হিসেবে হয়তো ভূতেরা নারাজ হয়ে গেছে, দিছে ডর দেখে। মুলবিটা সেদিন থেকে মারাই ছেড়ে দিলে, আর মারে না ওস্তাজিকে, তো মারে না, তার ভূত আর ডর দেখায় না, মুলবি ঠান্ডা হয়ে গেছে। তো ওইরকম আল্লাহর নবী যখন বকরি চড়িয়ে যখন বাড়ি আসছে রে ভাই, যেটাই গাছের সামনে আসছে গাছটা লবে লবে নবীকে সালাম জানাচ্ছে। খাতে যা দেখা বলল, এ ছেলে কার বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে দেওয়া যাবে না, এ ছেলেটা যেমন তেমন ছেলে নয়, এই ছেলেটা খুব ভালো ছেলে, সুন্দর ছেলে। এই ছেলেটাকে কি করা যায়, এই ছেলেটাকে ব্যবসা বিজনেস করতে লাগাতে হবে। আল্লাহর নবীকে ডেকে